আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। তো একটা দুঃখের সংবাদ দিয়ে শুরু করি। আমার কালকে এখানে প্রচুর রাত্রে ঝড় আর বৃষ্টি। তো দেখতেই পারতেছেন আমার ঘরের ভিতরে কিন্তু প্রচুর পানি ঢুকেছে। তো এই পানিটা এই ব্রোডিংয়ের এক সাইডে ঢোকার কারণে এই চারটা মুরগির বাচ্চা মারা গেছে। তো এখন এই যে এই কোনায় আমার পায়ের কাছে এখান দিয়ে পানিটা ঢুকেছিল, তো 4টা বাচ্চা মারা গেছে। তো যাই হোক, আর বাকি বাচ্চাগুলো মনে হচ্ছে যে ঠিক আছে। তো আসলে আমারও অলসতা, রাত্রে ওই ঝড় বৃষ্টির ভিতরে আমি আর উপরে আসি নাই। ভাবছিলাম যে পর্দা টর্দা সব কিছু ঠিক রাখছি, তো সমস্যা নেই। আর যেহেতু এটা ব্রোডিং একটা এরিয়ার ভিতরে সুন্দর করে গোল করে রাখা আছে, তো পানি ঢুকলেও তো আর ওই এরিয়াতে পৌঁছাবে না, কিন্তু আসলে ধারণাটা ভুল। তো এখন কিছু করার নেই, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই। তো এখন আমি পেপার এবং চট সব উঠায়ে দিয়ে তুষের উপর ছেড়ে দেব। তো আপনারা ভিডিও না টেনে সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমি কি করি। তো এখন আমি বাচ্চাগুলো সবগুলোকে পর্যবেক্ষণ করতেছি যে আর কোনো বাচ্চা অসুস্থ আছে কিনা। তো আসলে বাচ্চা সবগুলি মোটামুটি সুস্থ আছে। তো আমি যে ধারণা করছি ওটাই ঠিক। এই 4টে বাচ্চা এই পাশে যে পানি ঢুকছিল, তো এই পাশে মানে এসে ওরা একসাথে থাকার কারণে আর এই পাশেই বাচ্চাগুলি মরেছিল আর কি। তো দেখা গেছে যে পানির ভিতরে একটু ঠান্ডা লাগছে, ওখানেই শুয়ে ওইভাবেই ছিল। তো ওর উপরে আরও কিছু বাচ্চা উপরে ওঠার কারণে ওই চাপেই ওর মানে অক্সিজেনের অভাবেই মারা গেছে। তো তারপরও সারা রাতি আমার বোর্ডিংয়ের লাইট দেওয়া ছিল, তো লাইটেও একটা অক্সিজেনের অভাব ছিল। আর চতুর্দিকে যেহেতু পর্দা নামাইয়ে দিছিলাম। তো আমি এই কথাগুলি এবং ভিডিওটা বানাই এই জন্য যাতে আপনারা এখান থেকে সঠিক একটা ধারণা পান। তো আসলে আমি আপনাদেরকে সঠিক ধারণা দেওয়ার জন্যই আমার ভিডিও রেগুলার করি এবং আপনি জানাই সবাইকে। এতে আপনাদের উপকার হয় কি না জানি না, বাট অনেকে বদমাইশ আছে, তারা এসে দু একজন মানে যাই হোক যাদের ব্যবসার প্রবলেম হয় তারাই এই বদমাইশগুলি করে। তো ওই বদমাইশগুলি এসে খারাপ কমেন্ট করে। তো আমি নাকি আমার পরামর্শে ওনার ফার্মেন্টেশন করে ক্ষতি হয়েছে। তো আমি শোনেন, আমি কোনো সময় আপনাদেরকে মিথ্যা ধারণা বা কোনো কিছু মানে না জেনে আমি সে জিনিস আপনাদেরকে বলবো না। এ যাবৎকালে আমার সাথে যারাই ফোন করে কথা বলেছেন এটুক ধারণা তাদের ভিতরে আছে, কারণ আমি যে জিনিস জানি না সে জিনিস আমি কোনো সময়ই কাউকে পরামর্শ দিই না। আমি ডাইরেক্টলি বলে দিই, ভাই আমি এই বিষয়ে অজ্ঞত, মানে অপারগত, মানে আমি এটা বিষয়ে পারবো না আপনাকে কোনো সাজেশন দিতে। তো এই যে দেখুন আমি এই পাশে এই যে এখানে লিটারটা ভিজে গেছিলো, তো এই পাশে এসেই মুরগিগুলো একত্রে রয়েছিল। তো আমি এখান থেকে লিটার সরাই দিছি, তারপরে এখানে পানি থাকার কারণে ওই লিটারটা হালকা হালকা ভেজা তাও আছে। আর লিটারটা এখানে তুষ আমি প্রায় 1.5 ইঞ্চি উঁচা করে দিছি। তো আজকে যেহেতু 4 দিন, তো 4 দিনে আরও 1 দিন রাখতে হবে, তো যাতে লিটারটা ঠিকঠাক থাকে। তো যে কথা বলছিলাম, তো আসলে এখন কিছু লোক আছে এরকম এসে মানে ফালতু কমেন্ট করে, কিন্তু এইগুলি লোক যারা তাদের কিন্তু আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলে দিছি যে ওই RS কার্টুন, সে RS কৃষি চ্যানেলে যে ভালো মন্তব্য করে আর আমার চ্যানেলে এসে এই মন্তব্য করে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি করে আর কি। তো ভাই এগুলির বিষয়ে আমি কারোর সমালোচনা করব না, আপনারাই নিজ দায়িত্বে এই জিনিসগুলি বিচার বিবেচনা করে আপনারাই বলবেন যে আসলে ঠিক কিনা। আর আমি ভুট্টা ফার্মেন্টেশন কাউকে জোর করে হাতে কলমে জোর করে ধরে করাচ্ছি না, আমি নিজে করে যতটুকু লাভবান হই সেইটুকু আপনাদেরকে জানাই
এতে কেউ উৎসাহ হয়ে করলে, আমার সাথে পরামর্শ করে করলে আমি তাদেরকে বলি, এবং এ যাবৎকালে আমার সাথে যারাই পরামর্শ করছে, 2-1 জন যদি ভুলভ্রান্তি করছে তাদের আমি ফর্মুলা, তাদের সাথে আমি নিজে ফোন দিয়ে কথা বলে তাদেরকে সঠিক যেটা সেটা আমি আবারও তাদের সাজেশন করে জিনিসগুলি জানিয়ে দিছি। তো একটা জিনিস কি, মানে ধরেন আপনি এই জিনিসটা যদি আপনি কোনো একটা ভুল করেন ভুট্টা ফার্মেন্টেশনে, সেইটা অনুযায়ী আপনার রেজাল্টও খারাপ হবে। আর যদি আপনি সঠিকভাবে করেন অবশ্যই আপনি এখান থেকে অবশ্যই ভালো কিছু পাবেন। আর এখানে আমি সয়াবিনটার কথা বলি জন্যই আমাকে হয়তো বা অনেকে এই জিনিসটার রেশ আমার উপরে করে যে ও সয়াবিনের কথা বলে কেন, সয়া মিল বলে না কেন। তো ভাই সয়া মিল দিয়ে আপনারা করতে পারেন, আমি না করব না। তো এখানে সয়া মিলটা দিয়ে করলে পরে খরচও বেশি, আর এটাতে আপনারাও ভালো বুঝতে পারবেন যে এর গুণগত মানটা সয়াবিনের চেয়ে ভালো কিনা। আর সয়াবিন, এখানে কাঁচা সয়াবিনকে আমি কোনো সময় বলি নেই, আমি বারবার বলছি ভাই এখানে আপনারা সিদ্ধ, আধা সিদ্ধ সয়াবিন প্লাস আপনার ময়েশ্চার থাকতে হবে আপনার কমপক্ষে 14-র নিচে ময়েশ্চার থাকলে পরে সেটা আপনার গুণগত মানটা ভালো থাকবে। তো আমি কাঁচা সয়াবিনের কোনো সময়ই এই বিষয়গুলো বলি নাই। তো কাঁচা সয়াবিন তো এটা তো আপনার সাইড ইফেক্ট আছেই, এখানে কাঁচা সয়াবিন তো বিষক্রিয়া ছড়াবেই। তো আমি কোনো সময় কি আপনাদের বলছি যে ভাই কাঁচা সয়াবিন, এবং আমার কাছে যারা নিয়েছেন কালকে আমি কি কোনো কাঁচা সয়াবিন দিছি? তো আপনারা এইগুলি আপনারাই বিচার বিবেচনা করে বলবেন। তো যাই হোক, আর বেশি কথা না বাড়াই, তো আপনারা আমার ভিডিও নিয়মিত দেখেন। তো এই যে লিটার সব কিছু ঠিক করে দিলাম, তো দোয়া করবেন। 4টা মুরগি মারা গেছে আর বাকি মুরগি সুস্থ আছে, সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।